আমরা আজকে আন্দোলন করছি। আমরা শুধুমাত্র একটি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলতে চাই না, আমরা চাই এর বাস্তবিক প্রয়োগ। এবং সেটার লক্ষ্যে গত 5/7/5/1/2026 সালের যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সেখানে একটি বৈষম্যমূলক আচরণের প্রকাশ পেয়েছে। আমরা জানি একটি হসপিটাল কখনো ডক্টর দিয়ে পরিচালিত হতে পারে না। সেখানে নার্স এবং ল্যাবরেটরির যে রিপোর্ট তৈরি কার্যক্রম, সেখানে একজন বায়োকেমিস্ট, প্যাথোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্টের দরকার আছে। এই বাংলাদেশে শুধুমাত্র একটি মহলকে সুবিধা দিয়ে কখনোই কোনো স্বার্থ হাসিল হয় না। তাই আমরা বিশ্বাস করে আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের বায়োকেমিস্ট হিসেবে আমাদের যে ন্যায্য অধিকার, সেটা ফিরিয়ে দিতে হবে এবং এই ধরনের প্রহসনমূলক প্রজ্ঞাপন বাতিল করে স্বাস্থ্য সেবা সুরক্ষা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র আজকে আমরা নিজেদের জন্য দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের সকল রোগী এবং সকল বায়োকেমিস্ট, প্যাথোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্টের স্বার্থ রক্ষার জন্য। আমরা বলতে চাই 24 পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। সেই বৈষম্যগুলো খুব তাড়াতাড়ি নিরসন করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনার কি মনে হয় কি কারণে আসলে স্বাস্থ্য অধিদপ্তর এরকম সিদ্ধান্ত নিয়েছে? আমরা মনে করি শুধুমাত্র কিছু স্বার্থান্বেষী ডক্টরদের দ্বারা পরিচালিত যে বিএমডিসি আছে, সেই বিএমডিসি শুধুমাত্র ডক্টরদের স্বার্থ দেখে, কিন্তু একটা হসপিটাল পরিচালনার জন্য যে একজন বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, প্যাথোলজিস্ট দরকার, তাদের স্বার্থ তারা দেখছে না। আমরা এর তীব্র বিরোধিতা প্রকাশ করছি।